জি, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। তো এই মতলবতে কাজ সওয়াল করতে মনে হচ্ছে আমরা এখন বিদেশি মাঝি মুসাফির মাঝি আছি মালয়েশিয়া মাঝি আনাতি মসজিদ লই হাজগুড়ি নামাজ পড়তে কেন বেশি মুশকিল হাতে আন লাগি গরমে নামাজ পড়া করে জি আমরা নামাজ পড়া করে হাজগুড়ি ফরজ সানা আদা করা করে দিনিয়া কালা টাইম ওরা আর লাজিম পড়িনা আমার দিয়া আনলা তো এই ফরজ পরিবেশ সময় যে জীবানিহি দুরাকাত পরিবাদে আদায়াতু পরিবাদে আর কত উড়িজাড়ি যে সূরা ফাতিহা পড়ানোর বাদে সূরা মিলানান মিলাই পারিব কি না পারিব তাই মিলাদ দেওতা গেলে কি হইব ন মিলাদ দেওতা গেলে কি হইব ইয়ার মোতালেকা জানি না মনে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাতু আর বাই সোয়াল খোলা চললে আর জোহর নামাজ সুরি আসর নামাজ সুরি জোহর আসরের ফর নামাজর আখির দুরাহাত মাদে সূরা ফাতিহা ফরনের বাদে বাস মাদে আর সূরাই মিলে ফলাই হন সূরা মিলনান ফারিব কি না ফারিব হন মিলাইলে হন সমস্যা বনে আকুলু বিল্লাহি তৌফিক আর মুহতারাম বাইর সোয়ালের জবাব বললে জি হনক বাই যদি জোহর নামাজের ফরজ অথবা আসর নামাজের ফরজ নামাজের বাদে ফরন নামাজের আখির দুরাহাত মাদে সূরা ফাতিহার ফাতিহা সূরা মিলাদ দইলে হন সমস্যা নইব এ মুজুরর রাসূল ইসলাম ফকতুন দোয়া হাদিস রয় করা গিয়ে উগ্র হাদিস জিবারে ইয়াম বুখারী রাহমাতুল্লাহ আলাই আর ইয়াম মুসলিম রাহমাতুল্লাহ আলাই 451 এক নম্বর হাদিস জিবা আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরু ফি রাকাতাইন আল আউলায়াইনি মিনাল আসরি মিনাজ যুহরি ওয়াল আসরি ইয়াকরু বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন ওয়া ইয়াসমিউনা আল আয়া আহয়ানান ওয়া ইয়াকরু ফিল রাকাতাইন আল উখরাইনি বিফাতিহাতিল কিতাব এ হাদিস মোতাবেক এ হাদিস ইয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর দা আসরর ফরজ নামাজের প্রথম রাকাত মাদে সূরা ফাতিহা সূরা মিলাইতু আবার আখির দুরাহাত মাদে সূরা মিলাইতু শুধু সূরা ফাতিহা হইতো দি এই হাদিস মোতাবেক সূরা ফাতিহা বাদে অন্য সূরা মিলনান বেহতর ইয়াম বুঝা গিলু বাকি আরগো হাদিস জিবারে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি riwayat গজ্জে 452 নম্বর হাদিস আবু সাইদ হুদুরির রাদিয়াল্লাহু আনহুর riwayat লইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরর প্রথম দুরাহাত মাদে 30 আয়াত পর্যন্ত কি হইতো সূরা আয়াত বাকি যুহরর নামাজের আখির দুরাহাত মাদে 15 আয়াত রাসূল সাল্লাল্লাহু তেলাওয়াত করতো সূরা হইতো ইনলা আসর নামাজের প্রথম দুরাহাতের মধ্যে 15 আয়াত হইতো আখির দুরাহাতের মধ্যে ইয়ার অর্ধেক হইতো এই দুনো হাদিস মিলাইরে খোলাসা হবে আন জাহির দেখি তলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার বেস্টর আখিরিসা সূরা ফাতিহার বাদে ফরজের আখির দুরাহাতের মধ্যে সূরা মিলাইতো বাকি বাজ বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূরা মিলাই দেন সাহাবাতর এলা জুমহুর উলামায়ে কেরাম নজদিক সূরা মিলান্নাম বেহতর কিন্তু হনে কি মিলাদ দরে হনে সমস্যা নাই কিন্তু মিলান্না সুন্নাত নয় রাসূল সাল্লাল্লাহু যেহেতু মাঝামাঝি মিলাইয়ে এতবার হনে কি যদি মিলাদ দলে হনে উশিদা নইবো ইয়া নজরে সয়া সুন নইবো নসমা হনে খললো ওয়াকে নইবো আশা করি অনে তোয়াল জব বুঝাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Zitano